হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট বাংলা #সন্তু। আজ তোমাদের ময়ূর বানিয়ে দেখাবো। তার জন্য এই A4 সাইজ পেজ আর এই পড়ে থাকা পেপার, ঘরে পড়ে থাকা পেপার দিয়ে ময়ূর বানিয়ে দেখাবো তোমাদেরকে। চলো শুরু করা যাক। এরকমভাবে এই পেজটিকেও ভাঁজ করে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবারে এই স্পোক দিয়ে পার করতে হবে। বন্ধুরা, ময়ূরের বডি স্ট্রাকচারটা বানাতে গিয়ে ভিডিও অফ হয়ে গেছিলো, তাই ওটা বানাতে ভুলে গেছি। আমি বলে দিচ্ছি কীভাবে করেছিলাম। ময়ূরের ওই যে বডিটা হয়েছে, ওটা পেপার দিয়ে কিছুটা অংশ নিয়ে গোল করে ভাঁজ করে তার উপরে মাস্কিং টেপ লাগিয়ে ময়ূরের যেরকম বডি হয় আর কি, সেরকম দেখে করেছি। আর ঠোঁটের কাজটা পেপারটাকে একটু লুজ দিয়ে বাইরের দিকে বের করে মাস্কিং টেপটা জড়িয়ে দিয়ে ময়ূরের মতো প্রায় স্ট্রাকচারটা করেছি। কিন্তু আমার ভিডিওটা তখন অফ হয়ে গিয়েছিল বলে আমি ভিডিও করে রাখতে পারিনি।
এইটা রং করে নেবে আর এইটা রং করে নেবে, তারপরে এই দুটো আঠা দেবে, কারণ আমি ফার্স্টে আঠা দিয়ে রং করতে গিয়ে ছেড়ে গিয়েছে, তাই এটা আবার আমাকে আঠা দিয়ে লাগাতে হবে। আর যেহেতু এইটা এরকম কাঁটা কাঁটা গা, সেই জন্য এইটা আঠা দিয়ে বসালে, এমনি ফেভিকল এই আঠা দিয়ে বসালে একটু দেরি হবে শুকোতে, আঠাটা জুড়তে একটু দেরি হবে। তোমাদের কাছে যদি ফেভিকুইক থাকে তাহলে আরও সুবিধা হবে। আর এই মাথার এই যে তিনটে দেখছো, আমি যেরকম পিন ঢুকে তার উপরে এই কটন বাডস লাগিয়েছি, তোমাদের কাছে যদি ফেভিকুইক থাকে তাহলে অল্প একটুখানি ফেভিকুইক দিয়ে এই তিনটে সামান্য চাপ দিলে দাঁড়িয়ে যাবে। আমার কাছে সহজলভ্য ছিল না ফেভিকুইক, তাই আমাকে এইভাবে করতে হয়েছে। তোমাদের ওই প্রসেসটা বলে দিলাম, ওইভাবেও করতে পারো। এবারে আমি আটাটা দিয়ে নেবো। বন্ধুরা, ময়ূরটা দাঁড় করিয়ে রাখার জন্য আমি ডিমের পেটির একটা ছোটো অংশ কেটে নিয়েছি। এবার এটা রং করব। দেখো বন্ধুরা, আমার ময়ূর তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।